হ্যালো এভরিওয়ান। তো প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু 3 দিনকার ভিডিও মিশিয়ে একটা ভিডিও হতে চলেছে। এটা সবটাই হলো আমার শ্বশুরবাড়ির ভিডিও। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমরা জামশেদপুর থেকে রাতে 2:30-3টে নাগাদ রওনা দিয়েছিলাম। তো সেখান থেকে পুরো রাস্তার ভিডিও করার মতো ক্ষমতা ছিল না, আমাদের শারীরিক ক্ষমতা ছিল না। তো যাই হোক, পরের দিন আমরা দুপুর 1:30 নাগাদ আমার শ্বশুরবাড়িতে পৌঁছে গেছিলাম। তো আমার বাবা মা স্টেশনে আমাদেরকে খাবার দাবার বানিয়ে আনতে গেছিলো। তো আমাদেরকে আমার বাবা মা আমার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে খাবার দাবার বেড়ে খাইয়ে দিয়ে আমার ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে আমার বাবা মা বাড়ি ফিরে এসেছিলো। আমার শ্বশুরবাড়ি রামপুরহাট আর বাপের বাড়ি তারাপীঠ স্টেশন। তো যাই হোক, আমরা তো দুপুরবেলাতে এতটাই ক্লান্ত ছিল, 4 দিনকার ধকল, তো তাই স্নান টান করে কিন্তু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পরে আমরা এসি চালিয়ে পুরো টানা ঘুম দিয়েছিলাম। এত ক্লান্ত ছিলাম, আমাদের কোনো হুঁশই ছিল না। একদম সন্ধ্যাবেলায় 7টা সাড়ে 7টার সময় উঠেছিলাম। উঠে দেখো রুমটার মধ্যে ভালো লাগছিল না, একঘেয়েমি, অনেকদিন পর এসেছি তো, 1 বছর পর। তাই হাজব্যান্ড বললো চলো একটু বাইরে বেরিয়ে আসি। তাই আমরা সন্ধ্যাবেলা একটু 7টা সাড়ে 7টা নাগাদ একটু সন্ধ্যে জ্বালার পরে বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন ছিল মহরম, তাই রামপুরহাটে মহরমের মিছিল বেরিয়েছিল। আর তাই আর হ্যাঁ, এই ভিডিওটা কেন লম্বালম্বি করে নিয়েছিলাম তার জন্য দুঃখিত। তো যাই হোক, সেদিনটা আমরা বেরিয়ে পড়েছিলাম, একটু কাজ ছিল। সবচেয়ে বড় কথা, আমরা মিষ্টি কিনতে বেরিয়েছিলাম, জানো তো। হাজব্যান্ড বললো অনেক দিন না এখানকার মিষ্টি খাইনি, চলো মিষ্টি নিয়ে আসি। তো যাই হোক, একটু সামান্য করে মিষ্টি নিয়ে এসেছিলাম, বেশি এনে তো লাভ নেই, যেহেতু বাড়িতে কেউ নেই, আমরা 3 জনই আছি। তো আর রবার ক্লথ কেনার ছিল, আরও টুকটাক কিছু কাজ ছিল, যদিও সেগুলো হয়নি সেদিন। তো সেদিন যেহেতু মহরম ছিল, অনেকটা বন্ধ হয়ে গেছিলো দোকান টোকান, জানো তো, সে কারণে আমরা বেশি দূর এগোইনি, যাইও নি। তো আমরা ওই মিষ্টিটা কিনে কাছাকাছি দোকান ছিল, সেখান থেকে কিনে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো যাই হোক, তোমাদেরকে বলি, আমরা তো এখানে হঠাৎ করে এসেছি শ্বশুরবাড়িতে। আমাদের তো ডাইরেক্ট ব্যাঙ্গালোরে শিফট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হাজব্যান্ডের বাইরে যাওয়ার কথা আছে, দেশের বাইরে যাওয়ার কথা আছে, তাই আমি বলেছিলাম তাহলে এই ফাঁকে আমি একটু বাড়িতে ঘুরে আসি। আমি একা থেকে কি করব ব্যাঙ্গালোরে। তো সেই জন্য আমরা হঠাৎ করে চলে এসেছি শ্বশুরবাড়িতে। আর আমার শ্বশুর শাশুড়ি মায়ের কিন্তু 2 মাস আগে থেকে টিকিট কাটা ছিল ভোপালে যাওয়ার। তোমরা তো জানো আমার ভাসুরের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর বড় অপারেশন হয়েছে। তারপরে আমরা দেখতে গেছিলাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা কিন্তু দেখতে যাননি। তো তারা এখনই দেখতে যাওয়ার কথা ছিল আর কি। তো যাই হোক, তারা দেখতে গেছেন। আমরা যেদিন জামনগর থেকে এখানে আসি, 2 দিন আগে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমার শ্বশুরবাড়ি থেকে রওনা দিয়েছেন ভোপালের উদ্দেশ্যে। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি, শ্বশুরমশাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে গেছেন আমাদের জন্য। আর যাদের কাছে চাবি থাকে, যারা রাতে শোয়, তাদেরকে বলা ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কাজের দিদিকে বলা ছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দেখতেই পেলে আমরা বাড়ি ফিরে এলাম আর নিয়ে এলাম রামপুরহাটে বিখ্যাত রসমালাই। রসমালাই কিন্তু রামপুরহাটেই বিখ্যাত। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ রাত্রেবেলায় খাবার বানানোর জন্য আমি সবজি কেটে নিচ্ছিলাম। তো আমি একটু বটিতে আস্তে আস্তে কাটছিলাম, আমার তো অভ্যেস নেই, আমার তো নাইফ আর ওই কাটার যেটা থাকে ওটাতে করে কাটার অভ্যাস আছে, চপারে চপিং বোর্ডে কাটার অভ্যাস আছে, সেই কারণে ছেলে একটু দুষ্টুমি করছিল। তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। এটা হলো পরের দিন সকালকার ভিডিও। তো পরের দিন দেখতে পাচ্ছ তখন বাজছে 5:45, একটু ফাস্ট আছে বোধহয়, না 6টা বাজতে 5-10 হবে। যাই হোক, তারপরে আমি বাইরের দরজাটা খুলে নিয়েছি। উপরে কিন্তু আমার ছেলে আর হাজব্যান্ড তখনও ঘুমাচ্ছিল। আমি নিচে এসেছিলাম, আর নিচে এসে আমি যে বাসি কাজকর্মগুলো সেগুলো করব। আর কাজের দিদি আসে 8টা নাগাদ। তো তার আগে আমি সকাল সকাল উঠে দরজায় জল ঝাঁটগুলো দিয়ে দেবো। আর কিছু টুকিটাকি কাজ আছে, যেমন অনেক কাজ থাকে সকালবেলাতে, তো সেগুলো টুকটাক করে নেব। তারপরে আমি উপরে গিয়ে ছেলের কাছে আবার শোবো একটু। তারপরে কাজের দিদি এলে আবার তখন আসবো। তো যাই হোক, আমি সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো দেখো, আমি বাইরেটা জল ঝাড় দিতে চলে এসেছি। তো শাশুড়ি মা তো নেই, তো আমি সেই কারণে সমস্ত কাজগুলো করছিলাম আর কি, যতটা পারছিলাম চেষ্টা করছিলাম। আমি ততটা পটু নয় কাজে। তো যাই হোক, চেষ্টা করছিলাম যতটা পারি, সবটা সামলে রাখার। যাই হোক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো সকালে আকাশটা দেখো কতটা সুন্দর। তো তারপরে আমি উপরে চলে এলাম। হ্যাঁ, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছিলাম। তো তারপরে উপরে এসে তোমাদেরকে একটু সকালবেলা উঠে ঠাকুর দর্শন করালাম। তোমরা তো জানো আমার বেডরুমের সাথেই অ্যাটাচ আছে ঠাকুর ঘরটা আর ব্যালকনিটা। তো আমার যেহেতু বেডরুমের সাথে আছে, তাই সকাল সকাল উঠে ঠাকুরের মুখ না দেখালে হয়, তাই একটু সকালবেলা উঠে তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তো যেহেতু এই 2-4 দিন পুজো হয়নি বাড়িতে, তাই একটু এরকম হয়ে আছে। আজকে পুজো করে নেবো, কোনো অসুবিধা হবে না। তো তারপরে দেখো তোমাদেরকে ব্যালকনিটাতে একটু নিয়ে এলাম সকালটা একটু দেখানোর জন্য। কত ভালো লাগে বলো তো সকালটা, নিজের জায়গা না নিজের জায়গায় হয়, জানো তো। তারপরে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আটটা নাগাদ কাজের দিদি এসে কাজ টাজ করে দিয়ে চলে গেছে, সমস্ত ঘরটর মুছে, বাসি ঘর মুছে চলে গেছে। তারপরে জামা কাপড় তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর ঠাকুরের সমস্ত জিনিসপত্র আমি যোগাযন্ত্র করে নিয়েছিলাম। হাজব্যান্ড আমের পল্লব তুলে দিয়েছে, আর ফল মিষ্টি এনে দিয়েছে বাজার থেকে। তো যাই হোক, তারপরে দেখো আমি বৃহস্পতিবারের ঘটের যে কলা আম পল্লব চেঞ্জ করব। তো তারপরে আমি বৃহস্পতিবারে পুজোটা করব আজকে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি স্নান টান করে চলে এসেছি পুজো করতে। হ্যাঁ, প্রচণ্ড গরম, কিন্তু সে কারণে আমি টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম পিছনে। এটা দেখেছো, তোমার হয়েছে দেখেছো? হ্যাঁ, তুলসী গাছটা দেখেছো? তারপরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম, আমি সমস্ত জিনিসপত্র এরকমভাবে আগে গুছিয়ে নিয়েছি, তারপরে আমি পুজোতে বসবো। যেমনটা দেখে এসছি আমার শাশুড়ি মা বরাবর করে তেমনটাই।
আমি কিন্তু প্রদীপ, ধূপকাঠি নিয়ে আরতি করা, শাঁখ বাজানো, তারপরে বই পড়া মানে লক্ষ্মীর পাঁচালি পড়া, এগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। তারপরে দেখো সেদিনটা আর ভিডিও করা হয়নি। তারপরে মাঝখানে আমরা একদিন তারাপীঠ মন্দির গেছিলাম, আমার ভিক্ষে শাশুড়ি মায়ের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম। তারপরে একদিন বাজার করতে গেছিলাম, কিছু শপিং করার ছিল হাজব্যান্ডের জন্য। তো সেই সব জিনিসগুলো তোমাদের সাথে আর সেদিনগুলো ভিডিও করা হয়নি। কেন করিনি জানি না, নিজেদের মতো আর কি কাটাচ্ছিলাম। তারপরে দেখো আমরা যাচ্ছিলাম আমাদের গ্রামের শ্বশুর বাড়ি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যেতে যেতে হাজবেন্ডের চোখে পড়ে সেই আইসক্রিম, সেই গ্রামে পিকনিক করতে করতে যায় না সেই আইসক্রিম। তো আমাকে বললো চলো না, গরমও করছে, একটা আইসক্রিম খাবে, সেই জলবালা ছোটোবেলার মতো আইসক্রিম। তো আমি বললাম হ্যাঁ চলো, আর আমরা তো আছি একটু এরকম। তো যাই হোক দুজনে মিলে খেতে চলে গেলাম, আর বেছে বেছে বললাম আমাদেরকে সেই জলবালাগুলো দাও কিন্তু। তো এটা কি আমের ছিল মনে হয়, আমের না বেলের জানি না, যাই হোক সেরকমই ছিল, কিন্তু সত্যি কথা বলতে সেই ছোটোবেলার মতো টেস্ট আর নেই, অতটা মিষ্টি ভাবটা ছিল না। যাই হোক অনেক দিন পর খেলাম, তারপরে সে আগে মুখের মধ্যে একটা রং হয়ে যেত না, সেই রংটাও কিন্তু আসেনি। তো যাই হোক সেটাই একটু দুজনে মিলে একটা খুব সুন্দর পরিবেশ দেখে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশই বলো, আমরা যারা শহরে থাকি 12 মাস, মানে চোখ দুটো যেন অসম্ভব সুন্দর, মানে দৃশ্য দেখে না আমাদের চোখ দুটো যেন সবুজ হয়ে যায়, এরকম চারিদিকে সবুজ। দেখো সেই মাটির বাড়ি দুতলা, তারপরে নারকেল গাছ, সারি সারি দিয়ে তাল গাছ, মাটির উনুন, গরু ছাগল, তারপরে সেই পুকুরে বাসন মাজা, ধান পোতা, এই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তারপর দেখো বলতে বলতে বেশ কয়েকটা গ্রাম পেরিয়ে চলে এলাম আমাদের শ্বশুরবাড়ির গ্রামটা। প্রথমেই বলে রাখি আমাদের শ্বশুরবাড়ির গ্রাম নারায়ণপুর, সেই গ্রামটা কিন্তু অনেকটা বড় গ্রাম, অনেকটা। তো সেই গ্রাম মানে ঢোকার আগে এরকম একটা বাজার পড়ে, সেই বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো এই যে এইটা হলো হাই স্কুল, মানে একদিকে প্রাইমারি স্কুল লেখা আছে, একদিকে হাই স্কুল আছে। এখানেই আমার জ্যাঠা শ্বশুরমশাই এই হাই স্কুলেরই শিক্ষক
শিক্ষক মশাই ছিলেন। তো যাই হোক, তারপর বলতে বলতে আমরা কিন্তু গ্রামে মানে আমাদের পাড়ার রাস্তাতে ঢুকে পড়ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা অনেক দিন পর এলাম গ্রামে, প্রায় 1 বছর কি 1.5 বছর পর এসছি। তো দেখো, গ্রাম মানে খুব সুন্দর, গ্রামের মানুষরা এত সাদাসিধে সরল হয়, খুব ভালো লাগে পরিবেশটা। তবে হ্যাঁ, তারা যারা 12 মাস থাকে তাদের কাছে হয়তো বাইরে যেতে পারলে হয়তো মানে তাদের ভালো লাগবে। আমাদের আবার মাঝে মাঝে আসি তো, আমাদের আবার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। যদিও আমার বাপের বাড়িটা অনেকটা গ্রাম সাইডে, কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম নয় গো, যথেষ্ট মানে বাজারের মধ্যেখানে একদম। আমার বাপের বাড়ির সামনে বাস স্টপ, পিছনে স্টেশন। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে এখনও সেই বাসন মানে পুকুরে বাসন মাজা, তারপরে স্নান করা, এগুলো কিন্তু আছে। আর এই যে এটা হলো নারায়ণপুরের প্রাথমিক বিদ্যালয় ছেলেদের, আর মেয়েদের জন্য একটা মিশন আছে, মিশন নারায়ণপুরের মিশন খুব বিখ্যাত স্কুল। এই যে মাটির 2তলা বাড়ি, এখন কিন্তু অনেক পাকা বাড়ি হয়ে গেছে। এটা একটা খুব উন্নত গ্রাম, তো সেটাই আর কি, এখানে অনেক পাকা বাড়ি হয়ে গেছে, অনেকটা উন্নত হয়ে গেছে, অনেক বড় গ্রাম আর কি, খুব নাম করা গ্রাম যাকে বলে। তো যাই হোক, বলতে বলতে দেখো আমার শ্বশুরবাড়িতে প্রায় চলে এসেছি। এই যে এই বাড়িটার পরে এই যে এই বারান্দাটা, এইটা হলো আমার কাকা শ্বশুরের বাড়ি। তো আমার শ্বশুরা 3 ভাই, কাকা শ্বশুরের বাড়ি। আর এই যে আমি মেন গেট দিয়ে ঘরে ঢুকে যাচ্ছি, আমার শ্বশুরমশাই হচ্ছে মেজো, আর আমার জ্যাঠা শ্বশুর আছে। তো আমার জ্যাঠা শ্বশুরের 1 ছেলে আর 2 মেয়ে। তো বড়দা ভাই যেহেতু রামপুরহাটেই কাজ করেন, তো তিনি তো কাজে বেরিয়ে গেছেন, আর আমরা হঠাৎ করে মানে খবর দিয়েছিলাম সকালবেলাতে যে আমরা যাব। তো সেই জন্য দাদা ভাই তো সকালেই গেছিলো, মানে বড়দা ভাই সকালেই গেছিলো আমার ছেলেকে দেখতে। তো সেই কারণে তারপরে কাজে চলে যায়, আর আমরা হঠাৎ করেই এসছি আর কি। আগের দিন রাতে কি সেদিনই সকালে হয়তো খবর দিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে আমার ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু নতুন জায়গা তাই থাকছিল না, তাই একটু কার্টুন দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের বলে রাখি, এখন আমার ছেলের কার্টুন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, ছেলে রসগোল্লাটা খেতে মানে দেখে না খেতে ইচ্ছে করেছে। ছেলে তো সেই ছোটবেলায় খেয়েছে 1 বছর আগে, গুজরাট যাওয়ার পর তো কোনো রসগোল্লা খায়নি সেরকম ভাবে। তো সেই কারণে তাকে আবার তার দিদিরা চকলেট দিয়েছে, যে তার 2 দিদি, মানে আমার দিদি ভাই মানে বড় জায়ের 2 মেয়ে, যে শ্বশুরের 2 নাতনি আর কি। ওই যে সামনেটা হলো কাকা শ্বশুরের বাড়ি, আর ওই দিয়ে সামনের যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওখানে ছিল আমাদের আদি বাড়ি। সেই বাড়িটা মানে ভেঙে গেছে, তারপরে আবার নতুন করে এই শ্বশুর বাড়িটা করা হয়েছে আর কি। এই ডান পাশে দেখতে পেলে তুলসী মঞ্চ আছে, তুলসী মন্দির, আর এদিকটায় বাগান আছে, আর এদিকটাতে একটা কুয়ো আছে। তোমরা এখন কুয়ো দেখতেই পাবে না প্রায় বাড়িতে, কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকটাতে না কুয়ো আছে, তোমরা দেখতে পাবে। এই দেখো কতটা গভীর আছে। যাই হোক, এটা ঢেকেই রাখা হয়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আগে কুয়োর জলই ব্যবহার করা হতো, এখন তো পাম্প টাম বসে যাওয়ার পর আর দরকার হয় না কুয়োর জল, কিন্তু কুয়োর জল খুব ঠান্ডা, বিশ্বাস করো খুবই ঠান্ডা। তোমরা দেখেছো আমার শ্বশুরবাড়িতে কুয়োর জল আছে, কিন্তু ব্যবহার করা হয় না। এই যে এই হচ্ছে 2 মেয়ে, আমার ভাসুরের 2 মেয়ে, এটা বড়, আর যেটা কোলে নিয়ে আছে সেটা ছোট। তারপর দেখো আমরা মিষ্টি জল খেয়ে বেরিয়ে পড়লাম, আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঠাকুর বাড়ির দিকে। এই যে মাঝখানে এই 2টো বাড়ি, মাটির বাড়ি দেখতে পাচ্ছ 2তলা, তারপরেই ওটা হচ্ছে মানে এই ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি, রায়বাড়ির মা দুর্গা বাড়ি। তো সেখানে আমরা যাচ্ছি প্রণাম করতে, মেনলি আমরা মা দুর্গার কাছে প্রণাম করতেই এসেছিলাম। তো এই যে দেখো, দুর্গাপুজোর সময় যদি এবার থাকি না, তোমাদেরকে দেখাবো কতটা আমরা মজা করি। এটা পুরো প্যান্ডেল করা থাকে, আমরা এখানটা পুরো সবাই মিলে বসে গল্প করি। তো দেখো আমরা ভিতরে ঢুকে পড়ছি, আর একটু প্রণাম করে নেবো। আর দেখতে পাচ্ছ মা দুর্গাকে কিন্তু এখনও মানে তৈরি করা চলছে, কি চলবে আর কি, এরকম চলছে। আর তো মাত্র 2 মাস মতো বাকি আছে। তো তারপরে আমি যদি থাকি তা দেখতেই পাবে। আমি তো এখানেই থাকবো দুর্গাপুজোর সময় আশা করছি, আর হাজব্যান্ডও হয়তো তার আগে আসবে। তো আমরা ভিতরে গেলাম, ছেলেকে নিয়ে আসার জন্যই আমরা এসেছি। ছেলেকে এখানে শোয়ানোর চেষ্টা করছিলাম, ছেলে কিছুতেই শোবে না। একে তো নতুন জায়গা, তারপরে আবার মানে ভাবছে যে আমাকে কোল থেকে কেন নামিয়ে দিচ্ছে, সেই কান্নাকাটি করছে, কিছুতেই শোবে না। আর আমার মানে আমি চাইছিলাম একটু মাথা মানে ঠেকানোর জন্য আর কি, তো সেই কারণে।
তো যাই হোক, ছেলে তো কাঁদছিল, ছেলেকে কোলে নিয়ে একটু আমি প্রণাম করে নেব। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি আমাদের মন্দিরের ভিতরটা। দেখো বাঁদিকে একটা পালকি রাখা আছে, সেই পালকিটাতে করে আমাদের দোলা আনা হয়। তো এই দেখো, এই পালকিটাতে করে আমাদের দোলা আনা হয়। এই হচ্ছে আমাদের মায়ের বেদি। এখানে আমাদের নারায়ণ শিলা আছে। নারায়ণ মানে যে বাড়ির যে নারায়ণ পুজো হয়, লক্ষ্মী পুজো, আমাদের যা যা মানে ঘরের লক্ষ্মী পুজো হয় না, সব আমাদের পুজো এই মন্দিরেই হয় আর কি। আমাদের এই মন্দিরটাই সব। তো যাই হোক, আমাদের আর একটা কামাখ্যা মন্দির আছে। এই দিন তো নিয়ে যাওয়া হলো না, বৃষ্টি পড়ছিল বলে। একদিন তোমাদেরকে নিয়ে যাব। তো দেখো, আমাদের কামাখ্যা মন্দিরও আছে, তো যেখানে আমাদের পুজো হয়। আর ওই কোণার দিকটায় মনে হয় শিব মূর্তিগুলো আছে, তো সেখানে পুজো হয়। তো আমি এখানে একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর তো তারপরে দেখো, আমি এখান থেকে বেরিয়ে আমার কাকা শ্বশুর বাড়িতে তো দেখা করেই এসছি, আর একবার যাবো আর কি পরে। তো তারপরে মানে কাকা শ্বশুর বাড়িতেও যাবো, কাছাকাছি একই উঠোনের মধ্যে বাড়ি আর কি। তো তারপরে দেখো, এই যে আমাদের মন্দিরের সামনেটা সিংহ দুয়ার আছে, দেখতে পাচ্ছ উপরে। এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। খুব জাগ্রত, বিশ্বাস করো, খুব জাগ্রত। তো তারপরে দেখো, এইগুলো হচ্ছে আমার ছেলের জন্য আমার বড় যা বানিয়েছে। কত কিছু বানিয়েছে, হঠাৎ করে এসছি তাও, একদম ঝাল ছাড়া। আর এগুলো হচ্ছে আমাদের জন্য। কি বলতো, গ্রাম এলাকা তো, চট করে মাংস কিছু পাওয়া যায় না, সরি, মাছ পাওয়া যায় না। আর মাংস তো আমাদের শ্বশুরবাড়িতে অ্যালাউ নেই, মানে চিকেন অ্যালাউ নেই, যেহেতু বাড়িতে ঠাকুর আছে। তো যাই হোক, সেখানে মাছ মাটন এগুলো পাওয়া যায় না শ্বশুরবাড়িতে হঠাৎ করে এলে। বাজার তো দেখতেই পেলে, ছোট বাজার। আর আমরা যে বেলা করে এসেছিলাম, তখন আমার মানে ভাসুর আর কি, বড়দা ভাই কাজে বেরিয়ে পড়েছিলেন। তাই কে কীভাবে নিয়ে আসবেন বলো? আমার যে শ্বশুর তো বয়স্ক মানুষ, কিন্তু বিশ্বাস করো, যে খাবারগুলো বানিয়েছিল পুরো অমৃত। মানে আমি একটুও বাড়িয়ে বলছি না, আমি 1 বছর ধরে নিজের রান্না খেয়ে এসেছি, তো তাই হয়তো এরকমটা লাগছিল। অন্যের রান্না খেয়ে খুব ভালো করেছিল, দারুণ করেছিল। বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়েছিল। মুগের ডাল, তারপরে পটল ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু ছিল। আমের চাটনি ছিল, আম ছিল, দই ছিল। আমি দই খাই না বলে নিইনি। মিষ্টি ছিল, তারপরে ডিমের কারি ছিল, আর আলু পোস্ত ছিল, অনেক কিছু ছিল, অনেক কিছু। দারুণ বানিয়েছিল, দারুণ। তো দেখো, তারপরে দেখতে পেলে মাঝে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল দুপুরবেলাতে। আর আমরা তারপরে বৃষ্টি থামার পরে বিকেল করে বেরিয়ে পড়েছি। আর তারপরে দেখো, বাড়ি ফিরে সন্ধ্যাবেলাতে আমাদের মানে হাজব্যান্ডের একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল, যেতে বলেছিল, তারও বিয়ে হয়েছে। তো বিয়ের পর আমাদের যাওয়া হয়নি। তো সেখানেই যাওয়ার জন্য আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। তো তাদেরই বাড়ি যাব আর কি। তো দেখো, আমরা রাস্তায় দাঁড়িয়েছি তাদের বাড়ি যাওয়ার জন্য, মিষ্টি নেব বলে। তো মিষ্টি নিয়ে তাদের বাড়িতে আমরা গেছিলাম। তো তাদের বাড়ি গিয়ে আমি ভিডিও করিনি। আমি এরকম পছন্দ করি না কারো বাড়িতে না, মানে পারমিশন নিয়ে ভিডিও করা আর কি। তো হঠাৎ করে গেছি, প্রথমবার গেছি পরের বন্ধুর বাড়ি, তার মারা আছে বাড়িতে, সেরকমভাবে কি ভিডিও করা যায়, তাই আমি করিনি কোনো রকম ভিডিও। এই মিষ্টির দোকানে একটু করেছি। তারপর দেখো, বরের বন্ধুর বাড়ি থেকে আমরা রাত্রেবেলা যখন বাড়ি ফিরে আসছিলাম, ফেরার পথে আমরা একটা গিফটের দোকান গেছিলাম। আমার বান্ধবী, যেহেতু আমরা পরের দিন বাপের বাড়ি চলে যাচ্ছি, তো সেহেতু আমার বান্ধবীর বিয়ে ছিল, আমরা যখন জামনগরে ছিলাম, তো বিয়েতে আসতে পারিনি, তাই বান্ধবীর জন্য একটা গিফট কিনে নিলাম, পরের দিন গিয়ে দিয়ে আসবো। তাই হাজব্যান্ড ছেলেকে নিয়ে বাইরে আছে, ছেলে ঘুমি করছিল আর কি, আর আমি গিফটটা দেখে নিচ্ছিলাম। তারপর দেখো, চলে এলাম অ্যাপেলো ফার্মেসিতে। কিছু ওষুধপত্র কেনার ছিল, ট্যাম্পাস কেনার ছিল, অনেক কিছু। তো তারপর দেখো, আমরা আসার পথে একটু তোমাদেরকে রামপুরহাট বাজারটা দেখাচ্ছিলাম, যেহেতু পরের দিনই বাপের বাড়ি চলে যাব, তাই তোমার সাথে আর শেয়ার করা হবে না। কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তো তখন প্রায় 9:30 10টা বাজছিল মনে হয়। তো তখন পুরো বাজারটাই বন্ধ হয়ে গেছিলো প্রায়। তো সেই কারণে তোমাদেরকে মানে পুরো বাজারটা খোলা অবস্থা দেখাতে পারলাম না, কিন্তু অনেকটা বড় বাজার আমাদের। রামপুরহাট তো শহর, তোমরা তো জানোই। তো তারাপীঠ মন্দির সংলগ্ন শহর। তো যাই হোক, অনেকটা বড় বাজার। এই বাজার থেকে আমরা পুজোর কেনাকাটা বড় সমস্ত কিছু এখান থেকেই করি। আর তাছাড়া আমার নিজস্ব দোকান তো আছেই, বেশিরভাগ জিনিস আমার নিজের দোকান থেকেই আমার নেওয়া। আমি যা কিছু পড়ি তোমাদেরকে তো বলেইছি। তো
তো এই যে বাজারটা তোমার সাথে শেয়ার করলাম। তারপর বাড়ি ফিরে এসে আমরা পনির রাইস বানিয়েছিলাম। পনির রাইস মানে জলদি হয়েও যায়, কুকারে করে বানিয়েছিলাম, আর ছেলেও খেতে পারবে সেই কারণে। তো পনির রাইস বানিয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। খুব ক্লান্ত ছিলাম তো, কদিন ধরে যা ধকল যাচ্ছে, এদিক ওদিক যাওয়া, মানে বাড়ি আসা মানে দ্বিগুণ ধকল বেড়ে যায়। তো যাই হোক, তারপরে আমরা পরের দিন সকালে উঠে আবার বাপের বাড়ি যাওয়ার ছিল, তাই ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তোমাদের যদি আমার শ্বশুরবাড়ির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন আমি আপাতত বাপের বাড়িতে আছি, বর ব্যাঙ্গালোর চলে গেছে। তো সেখান থেকে তো আমি যখন আবার শ্বশুরবাড়ি যাবো, আমার শ্বশুরমশাই শাশুড়িমা ফিরে এলে তখন অবশ্যই আমার শ্বশুরবাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, আমার ভিডিওটা খুব ভালোবাসবে, খুব ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।